বড় সাফল্য আলিপুরদুয়ার পুলিশের। শনিবার রাতে আলিপুরদুয়ারের মাঝের ডাবরি চৌফাতি এলাকায় পুলিশ অভিযান চালিয়ে 1,33,000 টাকার জাল 500 টাকার নোট উদ্ধার করে। ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আলিপুরদুয়ার পুলিশের বড় সাফল্য। শনিবার রাতে আলিপুরদুয়ারের মাঝের ডাবরি চৌপাতি এলাকায় পুলিশ অভিযান চালিয়ে নগদ 6,33,000 টাকা উদ্ধার করে। ওই নোটের মধ্যে 1,33,000 টাকার নকল 500 টাকার জাল নোট ছিল। ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ জেলা পুলিশ সুপারের অফিসে এক সাংবাদিক বৈঠকে অতিরিক্ত পুলিশ সুপার কুন্তল ব্যানার্জি বলেন, অ্যান্টি ক্রাইম টিম ও আলিপুরদুয়ার থানার আইসি অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এটা পুলিশের বড় সাফল্য। ধৃত ব্যক্তির নাম রোজেন শীল, তার বাড়ি পানিয়ালগুড়িতে। তার কাছ থেকে মোট 6,33,000 টাকা ও একটি মোবাইল উদ্ধার করা হয়েছে। এই নোটের মধ্যে 1,33,000 টাকা জাল 500 টাকার নোট রয়েছে। তার সঙ্গে আন্তঃরাজ্য পাচারকারীদের যোগসাজশ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। আজ ধৃত ব্যক্তিকে আদালতে তুলে তাকে রিমান্ড চাওয়া হবে পুলিশের তরফে। এটাকে আমরা আরও ভালো করে স্ক্রুটিনি করছি। আজকে সানডে, এই জন্য এক্সপার্টকে আমরা এই মুহূর্তে পাচ্ছি না। আমরা মানডেতে এই 5 লাখ রুপিসকে আরও ভালো করে এটাকে এক্সপার্টাইজের মাধ্যমে স্ক্রুটিনি করব, যাতে এতেও কোনো রকম ফেক কারেন্সি আমরা পাচ্ছি সেটা দেখার জন্য স্পেসিফিক কেস রেজিস্টার করা হয়েছে। আমরা রোজেন শীলকে কোর্টে আজকে ফরওয়ার্ড করছি এবং আমরা রিমান্ডে প্রেয়ার করছি। তার কাছ থেকে মোবাইল উদ্ধার হয়েছে। এই মোবাইলের সূত্র ধরে আমরা রোজেন শীল কোথা থেকে টাকাটা পেয়েছে, কোথায় ডেলিভারি দিতে যাচ্ছিল এবং এর সাথে আন্তঃরাজ্য কোনো ক্রাইম জড়িত রয়েছে কিনা সেটা আমরা ভালো করে দেখব। স্যার, প্রাথমিকভাবে প্রিলিমিনারি কি বলছেন, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, কি পেলেন এখন অবধি প্রিলিমিনারি আমরা ইন্ট্রোগেশন করেছি। রোজেন শীল মাঝের ডাবরি চৌপতি থেকে অ্যারেস্ট করেছি এবং আলিপুরদুয়ার ডেস্টিনেশন বলছিল এবং আলিপুরদুয়ার থেকে কোথায় যাচ্ছিল সেটা আমরা রিমান্ড পিরিয়ডে আমরা আরও ভালো করে জানতে পারবো। রোজেন শীলের অ্যাড্রেস কি আছে, কোথাকার? রোজেন শীল অ্যাকচুয়ালি বাড়ি হচ্ছে পানিয়ালগুড়ি আন্ডার শামুকতলা পিএস। আজকে আমরা প্রডিউস করছি, করে আমরা রিমান্ডে প্রেয়ার দিতে চাই। উৎস কি হতে পারে স্যার? কি মনে হচ্ছে স্যার? এটা আমরা যে মোবাইলটা ওর কাছ থেকে রিকভারি করেছি এবং ডিউরিং রিমান্ড পিরিয়ড আমরা আরও ইন্ট্রোগেশন করব। এর উৎস সম্পর্কে তখনই আরও বিস্তৃতভাবে জানা যাবে। স্যার, সামনেই বাংলাদেশ বর্ডার, পাশের জেলা কুচবিহার ডিস্ট্রিক্টে, এর সঙ্গে কোনো লিঙ্ক কিছু আছে? এটা পুরোটাই আমরা ডিউরিং রিমান্ড পিরিয়ডে আমরা ইন্ট্রোগেশন করে জানতে পারবো কোথা থেকে টাকাটা পেয়েছে। মানে 266 মানে এগুলো প্রায় 1,33,000 হচ্ছে যদি এটা ফেক হয়। হ্যাঁ, এত পরিমাণ টাকা জাল নোট কি আগে পাওয়া গিয়েছিল সাম্প্রতিককালে আলিপুরদুয়ারে? সাম্প্রতিককালে আলিপুরদুয়ারে আমরা ফালাকাটা থানায় আমরা পেয়েছিলাম, সেটা 2 বছর আগে পেয়েছিলাম। তবে 2 বছরের মধ্যে আমরা এই বিপুল পরিমাণ টাকা পাইনি। এটা আমাদের একটা বড় সাফল্য। পরিমাণ ছিল স্যার মনে আছে? এটা অ্যাপ্রক্স, ইট ওয়াজ আ প্রিন্টেড কারেন্সি, ইট ওয়াজ অ্যাপ্রক্স 2 crore অ্যাপ্রক্স, বাট ইট ওয়াজ এ প্রিন্টেড কারেন্সি, বাট দিস টাইম ইটস এ ফেক কারেন্সি, অ্যাপিয়ার্স টু বি ফেক। সেই সময় কি পাওয়া গিয়েছিল, সেটা আমরা ওই সময় অন্ধ্রপ্রদেশের একটা লিঙ্ক পেয়েছিলাম। বাট ইটস এ প্রিন্টেড কারেন্সি, প্রিন্টেড, বাট ইটস এ ফেক, অ্যাপিয়ার্স ফেক কারেন্সি। সাম্প্রতিককালে পাওয়া যায়? সাম্প্রতিককালে ফেক কারেন্সি আমরা কোথাও পাইনি, বিপুল পরিমাণ পাই না। এখানে কি কোনো পরিকল্পনা বা কিছু বানানোর চেষ্টা বা কিছু এটা আমরা ইনভেস্টিগেশনে আরও ভালো করে এটা তুলে ধরবো, আপনাদেরও জানাবো। স্যার, এটাকে কি মনে হয়, ফেক কারেন্সিটা দেখে কি কিছু মনে হয়েছিল? প্রাথমিক সন্দেহ আপনাদের কেন আসে? দেখুন, এটা আপনারা সবাই জানেন যে অরিজিনাল নোট এবং ফেক নোট এটা টাচ করে কিভাবে আমরা জানতে পারি প্রিলিমিনারি, সেটা আরবিআই গাইডলাইন্সে আছে। সেইভাবেই আমরা এটাকে অ্যাপিয়ার্স টু বি ফেক বলছি। তারপর ব্যাকগ্রাউন্ড আছে মানে এই ধরনের এই মুহূর্তে ব্যাকগ্রাউন্ড আমরা কিছু পাইনি, ক্রিমিনাল ইন্টিসিডেন্ট কিছু পাইনি এই মুহূর্তে। আমরা ফার্দার এটা আমরা বিভিন্ন পার্শ্ববর্তী জেলাগুলোকে জানাবো, দরকার পড়লে পার্শ্ববর্তী রাজ্যগুলোকেও জানাবো। পেশায় কি করেন বলেছেন কিছু? প্রিলিমিনারি পেশা উনি ব্যবসায়ী বলছেন নিজেকে। স্যার, প্রিন্ট কারেন্সি গ্যাংয়ের সাথে এই ফেক কারেন্সি গ্যাংয়ের কি কোনো লিঙ্ক থাকতে পারে? দেখুন, লিঙ্ক থাকতেই পারে। লিঙ্ক আমরা এস্টাবলিশ করব
ডিউরিং রিমান্ড পিরিয়ড আমরা আরও ভালো করে এবং ওর মেইন যে ফোনটা রয়েছে সেই ফোনে যে সমস্ত নাম্বার পাচ্ছি বিভিন্ন জায়গায় সেই ফোনের তাদেরকে ইন্ট্রোগেশন করে বা তাদের সেই জায়গাতে আমরা গিয়ে টিম পাঠিয়ে তারপর এই এস্টাবলিশমেন্টটা আমরা কোনো লিঙ্ক যদি থাকে বিভিন্ন জায়গার সাথে সেটা আমরা এস্টাবলিশ করব। এই ধরনের ঘটনা গত 2 বছরে আলিপুরদুয়ারে ঘটেছে। সবকিছু খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ। কাছেই বাংলাদেশ সীমান্ত, পাশে ভুটান ও আসাম সীমানা রয়েছে আলিপুরদুয়ারে। তাই এই ঘটনার সঙ্গে আন্তর্জাতিক যোগসাজশ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃত ব্যক্তি পুলিশের কাছে নিজেকে ব্যবসায়ী বলে পরিচয় দিয়েছে। আসল টাকার সঙ্গে নকল টাকা তার কাছে কি করে এলো তা খতিয়ে দেখছে পুলিশ। আলিপুরদুয়ার থেকে আনিশা পোদ্দারের রিপোর্ট,